আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সম্পর্কের কোন বেড়া জালে এনে ফেললে ঠাকুর? জ্যোতি, এসো, শুয়ে পড়ো। বসে বসে ঘুমোবে নাকি? শুয়ে পড়ো। এক মাস পর আমরা হানিমুনে যাচ্ছি। তখন আমি কিন্তু তোমার একটা কথাও শুনবো না। আমার যেভাবে ইচ্ছে হবে, যখন ইচ্ছে হবে, আমি তোমায় আদর করব। তোমার কোনো বাধা আমি মানব না। গুড নাইট। গুড নাইট। এই হওয়ার ছিল আমার জীবনে? যাকে ভালো লেগেছিল তাকেই ঘৃণা করতে হচ্ছে। বাবার খুনি বলে যাকে চিনে এসেছি, আজ তারই বউ হয়ে তার পাশে শুয়ে আছি। এরপর কি আছে আমার ভাগ্যে? এই সমস্যার সমাধান কি ঠাকুর? আবার কি তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? উঠে পড়লে কেন? আরে বাবা, একটু ঘুমোলে পারতে। আমি তো আমি ঘুম থেকে উঠি, তুমি একা একা এত কিছু করছো, হিমশিম খাচ্ছ তো তুমি, তাই জন্য তো এলাম আমি। আচ্ছা আমাকে একটু দাও না, বলো না কি করতে হবে, আমি একটু হেল্প করে দিই। না কিচ্ছু না, তুমি তো করে গেছে, বলছি ডিম সেদ্ধটা করে দিচ্ছি আমি। মানেটা কি? এই এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। নতুন বিয়ে হয়েছে, বাচ্চা মেয়ে, তুমি কেন এসব করবে গো? আমি আছি না। তাতে কি হয়েছে? একা একা এত কিছু করা যায় নাকি? আমি একটু হেল্প করে দিই না? দুজনে মিলে করলে তাড়াতাড়ি হবে কাজটা। ওহো, মিশমুশের আমলার রস না? এরপর আবার ভর্তার চা, তারপর তুমি আমলার চেষ্টা করে দাদুকে দিয়ে এসো, বাদ বাকি সব কাজ আমি করে দিচ্ছি, এত চিন্তা করতে হবে না তোমাকে। দাঁড়াও। এইটুকু বাচ্চা মেয়ে, নতুন বিয়ে হয়েছে, সে নাকি পাকা গিন্নির মতো সংসার সামলাচ্ছে। জানো, গরিব ঘরের মেয়েদের না এইসব কাজ করতে দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় লোক ঘরের মেয়েদের এমন কাজ করতে কখনো দেখিনি বাপু। এবারের মেয়েদেরও দেখিনি। মিতু, এ দেখো কত বেলা হয়ে গেল, এখনো চাটা পেলাম না। ঘরে চা পেলাম না, তাই রান্নাঘরে। কি গুড মর্নিং। না না, গুড মর্নিং, কিন্তু এত সকালে তুমি রান্নাঘরে কি? আচ্ছা মিতু, তোর কি আক্কেল বলতো? নতুন বৌমাকে দিয়ে কাজ করাচ্ছিস? না 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 না, মিতু মাসি কিচ্ছু বলেনি, যা করার আমি করছি। আমি একটু হেল্প করে দিচ্ছিলাম আর কি। বলছি আপনার চাটা হয়ে গেছে, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। আমি শশী কেটে দিয়ে আসছি। এই নিন আপনার চাটা। থ্যাংক ইউ। আরে মিতু মাসি কোথায়? চাপ বাবা কোথায় গেল? এই যে আরে কি গো, তুমি আজকেও আমার লেবু জলটা দিতে লেট করে ফেললে? হ্যাঁ, এক কথা রোজ তোমাকে বলতে হবে, বলো তো ভালো লাগে না। শোনো, না পারলে বলো, আমি করে নিচ্ছি। বলছি তুমি ডিমটা করে নাও, আমি দিচ্ছি লেবুর জলটা। হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ। আর এই যে তুমি রান্নাঘরে ঢুকেছো কেন?
জ্যোতি, আমাদের বাড়ির মেয়ে বউরা কিন্তু রান্নাঘরে ঢুকে বেকার বেকার টাইম ওয়েস্ট করে না। এই যে এত কাজ দেখাচ্ছ, কোনো লাভ নেই, কিন্তু নাম তুমি কিনতে পারবে না। খেয়ে দেখুন তো নাম কিনতে পারলাম কিনা। আসছি মিতু মাসি, মা নেই বলে তোমার অসুবিধা হচ্ছে না? যাচ্ছি, একটু একটু দাঁড়াও, যাচ্ছি আমি এক্ষুনি। সরি 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 কোথায় রাখলো মা? শোন মা, তোর সাথে আমার খুব জরুরি কথা। এরকম করিস না প্লিজ, একটু মাথাটা ঠান্ডা কর। দেখ, আমার প্রতি তোর এই রাগ, তোর এই ব্যবহার তোর মাসিরও কিন্তু চোখে পড়েছে। আমাকে প্রশ্ন করছিল তুই আমাকে দেখলে কেন এরকম করিস। হয়তো তোর মাসির মতন অন্য কারোর চোখে পড়েছে। এটা তো ভালো নয়, তাই না মা? শোন, শোন মা, সবার মনে হয় একটু কৌতূহল জাগবে, এটা ভালো হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলি, আমার প্রতি তোর যদি কোনো রাগ থেকে থাকে সেটা আমাকে আলাদা করে বল না মা, কিন্তু সবার সামনে করিস না প্লিজ। আমার কথাটা শোন মা, প্লিজ। হাতটা সরাও প্লিজ মা, হাতটা সরাও, মাথাটা ঠান্ডা কর। হাতটা সরাও। এই মেয়েটাকে কি করে বোঝাবো, কবে বিপদে ফেলবে। বাবা, কি হয়েছে বাবা? ছোটদি ভাই ওরকম রেগে বেরিয়ে গেল কেন? আরে কই না, আমি দেখলাম ছোটদি ভাই রাগ করে বেরিয়ে চলে গেল। কি হয়েছে বাবা? বলো না বাবা, কি হয়েছে? গুড মর্নিং বাবা। হ্যাঁ, গুড মর্নিং বেটা, গুড মর্নিং। কফি বানানো হচ্ছে? মিতু মাসি বলছি, খেয়া কি খাই গো, চা না কফি? আমি সেই বুঝে বানিয়ে ওকে দিয়ে আসবো। আর ঋষিবাবু চলে এসেছেন, তুমি কফিটা দিয়ে দাও ওনাকে, বুঝলে? তুমি তোমার বরের কফিটা বানিয়ে দাও, আমি খেয়ারটা দিয়ে আসছি। না না, বলছি আমি দিয়ে আসছি খেয়াকে, তুমি কফিটা বানিয়ে দাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। সম্পর্কের এই কোন বেড়া জালে এনে ফেললে ঠাকুর?